প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। নির্বাচনে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। সিইসি বলেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, ভোট দেবেন এবং জয় পরাজয় মেনে নেবেন। নির্বাচন সার্থক করে তুলতে সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ করেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে 11 ফেব্রুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 11 ফেব্রুয়ারি সন্ধ্যে 7টা থেকে তার এ ভাষণ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হয়। এই নির্বাচনের ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30 থেকে। টানা ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। দেশের মোট 42,779টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে 2,47,482টি ভোট কক্ষ থাকবে। এই নির্বাচনে মোট 2,028 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশে এর আগে একাধিকবার গণভোট হলেও সংসদ নির্বাচনের দিনে একসঙ্গে গণভোট এবারই প্রথম। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধিত 60 দলের মধ্যে এবারের নির্বাচনে 50টি দল অংশ নিচ্ছে। সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ এবং পরে ইসির নিবন্ধন স্থগিত হয় এবারের নির্বাচনে নেই আওয়ামী লীগ। সরকার ও ইসির কর্তারা ইতোমধ্যে ভোটার উপস্থিতি 55% বেশি হতে পারে বলে জানিয়েছেন। নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় 394 আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং 197 বিদেশি সাংবাদিক অবস্থান করছেন। বৃহস্পতিবার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশীয় পর্যবেক্ষক আছেন 50,000-এর বেশি। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের কাছে 74 লাখ টাকা ছিল বলে জানিয়েছে পুলিশ। ভোটের আগের দিন 11 ফেব্রুয়ারি বেলা 11টার দিকে টাকাসহ তাঁকে আটক করা হয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বিকেলে প্রথম আলোকে বলেন, সব মিলিয়ে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ 74 লাখ টাকা। এর আগে বেলা 1:45টার দিকে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়। আটক ব্যক্তি বলেছেন যে তার কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি। পরে পুলিশ জানায় তার টাকা গুণে 74 লাখ টাকা পাওয়া যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, বেলাল উদ্দিন ঢাকা থেকে একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে যান। তার ব্যাগে আনুমানিক 40 লক্ষ টাকা আছে এমন গোয়েন্দা তথ্যে তাঁকে আটক করা হয়। বিমানবন্দরে তাঁর সঙ্গে ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান। তবে তাঁকে আটক করা হয়নি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেলাল উদ্দিন প্রধানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। সেখানে তিনি বলেন, তার বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজীপাড়ায়, তিনি শিক্ষকতা করেন। এদিকে জামায়াত বলছে, দলের নেতাদের প্রশ্নবিদ্ধ করার জন্য কাজটি করা হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের একথা বলেন। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঢাকায় বিমানবন্দরে কর্মকর্তারা তাঁর সঙ্গে টাকা থাকার বিষয়টি জেনেছেন। অভ্যন্তরীণ রুটে এভাবে টাকা বহনে কোনো অসুবিধা নেই উল্লেখ করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ অনাপত্তিপত্র দিয়েছেন। তারপরও খারাপ উদ্দেশ্যে একটা নাটক সাজিয়ে সেটি নেতিবাচকভাবে ছড়ানো হয়েছে। এ ঘটনার পর জামায়াতের আমির শফিকুর রহমান বেলা 2টার পরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট দেন। ওই পোস্টে জামায়াতের আমির লিখেছেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা এবং জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত বলে তিনি অভিযোগ করেন। বিএনপির বিজয়ে একটি গোষ্ঠী প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। পাশাপাশি তিনি কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন বিপুল পরিমাণ টাকা নিয়ে নির্বাচনের আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছিলেন সেই প্রশ্ন তোলেন। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সব ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক লেনদেন এবং কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে জামায়াতের একটি জেলার সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য নির্বাচনের আগের দিন ঠাকুরগাঁও যাচ্ছেন, সেটি একটি প্রশ্ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানেই দেশের বর্তমান নির্বাচনী পরিস্থিতি, অনিয়ম এবং দলের অবস্থান তুলে ধরতে গিয়ে মাহদি আমিন এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
গণমাধ্যমে প্রাপ্ত সংবাদের বরাত দিয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, দেশের অনেক জায়গায় ভোটারদের মধ্যে ভীতি ছড়াতে একটি রাজনৈতিক দলের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসহ বাঁশ, পাইপ ও স্ট্যাম্প জড়ো করছে। বিভিন্ন জেলায় সহিংসতা, অতর্কিত হামলা, অগ্নিসংযোগ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং অর্থ বিতরণ করছে। এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত ভোটের মাঠে নানা বিশৃঙ্খলা সৃষ্টির সহ অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত সেই দলের অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশে জাতিসংঘ কার্যালয়। 11 ফেব্রুয়ারি বেলা 2টায় বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এই আহ্বান পুনর্ব্যক্ত করে। বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় আরও বলেছে, নির্বাচনে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে সব নারী ও মেয়ের অধিকার, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ সহ সমাজে যারা বেশি বাধা, বৈষম্য, লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে থাকেন তাদের অধিকারও অন্তর্ভুক্ত। নির্বাচনের আগে বিভিন্ন নারী সংগঠন সহ নাগরিক সমাজ নারী প্রার্থী এবং ভোটারদের বিরুদ্ধে সহিংসতা, হয়রানি, বিশেষ করে অনলাইন সহিংসতা নিয়ে যে উদ্বেগ জানিয়েছে সে বিষয়ে বিশ্ব সংস্থাটি সচেতন বলে উল্লেখ করে বাংলাদেশের জাতিসংঘ কার্যালয়। তারা বলছে, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, মানবাধিকার রক্ষাকারী সহ জনজীবন সংশ্লিষ্ট কাজে কর্মরত নারীরা জানাচ্ছেন, সাইবার বুলিং, ডিপ ফেক, পরিকল্পিত হয়রানি ও ছবি বিকৃত করে অপব্যবহার সহ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিকল্পিত বা যৌন ইঙ্গিতপূর্ণ কন্টেন্টের ঘটনা বাড়ছে। বাংলাদেশে বিশ্ব সংস্থাটির কার্যালয় আরও বলছে, নারীদের নির্বাচনী অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বাড়াতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করছে জাতিসংঘ। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট prothomalo.com-এ।